পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষাটির উপর পর্ষদ 40 নম্বর বরাদ্দ করেছে। এখন আমি এই গ্রুপ ডি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক তোমাদের একটি প্র্যাকটিস সেট দিব। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এখন আমরা জেনারেল অ্যাওয়ারনেসের 20 নম্বর দেখে নেব। আজকে প্রথম প্রশ্ন দেখে নাও, পাট্টা এবং কবুলিয়াত প্রথা চালু করেছিলেন? এখানে উত্তর হবে ডি, শের শাহ। পরের প্রশ্নটা দেখে নাও, সিন্ধু সভ্যতার কোন শহরে স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে? এখানে উত্তর হবে এ, মহেঞ্জোদারো। পরের প্রশ্নটি, স্যাডল পিক সর্বোচ্চ শৃঙ্গ হল? এখানে উত্তর হবে সি, আন্দামান ও নিকোবরের। পরের প্রশ্ন, বিশ্বের গভীরতম সাগর হল? এখানে উত্তর হবে বি, প্রশান্ত। পরের প্রশ্ন, ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন সংবিধান থেকে গৃহীত হয়েছে? এখানে উত্তর হবে এ, আইরিশ। পরের প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে কত ধরনের লেখ বা রাইট জারি করা যায়? এখানে উত্তর হবে এ, 5। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় অর্থবিল সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে? এখানে উত্তর হবে এ, 110 নং ধারা। পরের প্রশ্ন, কমনওয়েলথ গেমস ফেডারেশন এর সদর দপ্তর অবস্থিত? এখানে উত্তর হবে বি, লন্ডনে। পরের প্রশ্ন, বিখ্যাত খেলোয়াড় গোষ্ঠপাল কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এখানে উত্তর হবে সি, ফুটবল। পরের প্রশ্ন, সাইখোম মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে সি, ভারোত্তোলন। পরের প্রশ্ন, কোন দেশের পুরুষ ক্রিকেট দল প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপে যোগদান করেছে? এখানে উত্তর হবে বি, দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন, নিম্নের কোন টাইগার রিজার্ভকে মাছরাঙা বা কিংফিশারের স্বর্গ বলে অভিহিত করা হয়? এখানে উত্তর হবে সি, সুন্দরবন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়? এখানে উত্তর হবে বি, বিশ্বভারতী। পরের প্রশ্ন, টিটাগড় নিচের কোন শিল্পের সঙ্গে সংযুক্ত? এখানে উত্তর হবে এ, কাগজ। পরের প্রশ্নটি দেখো, কোন নৃত্যটি পশ্চিমবঙ্গের স্টেট ড্যান্স হিসেবে পরিগণিত হয়? এখানে উত্তর হবে এ, গৌড়ীয়। পরের প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে ওএসআই বলতে কি বোঝানো হয়? এখানে উত্তর হবে এ, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। পরের প্রশ্ন, পেন্টিয়াম নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে উত্তর হবে এ, মাইক্রো প্রসেসর। পরের প্রশ্ন, নকল ওয়েবসাইটের সাহায্যে কোনো আর্থিক তথ্য চুরি করাকে বলা হয়? এখানে উত্তর হবে এ, স্পুফিং। পরের প্রশ্ন, উইন্ডোজ 10 এর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর নাম হলো?
এখানে উত্তর হবে বি, কর টানা। এবারে আমরা লজিক্যাল রিজনিংয়ের 10 নম্বর দেখে নিব। এখন তোমরা আজকের প্রথম রিজনিংটি দেখে নাও। দেখো এখানে 4টি ছক দেওয়া আছে। প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে বি, বি নাম্বার চিত্রটি হবে। কেন হবে? দেখো মাঝখানের লেটারগুলি ভাওয়েল, তাহলে উত্তর চিত্রের লেটারটি ও হবে। এবং তীর চিহ্নটি দেখো 180 ডিগ্রি আবর্তন করছে, তাহলে বি বিকল্পটি সঠিক। এবারে তোমরা পরের রিজনিংটি দেখে নাও। এখানে 4টি ছক দেওয়া আছে। প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে ডি, ডি নাম্বার চিত্রটি প্রশ্নবোধক স্থানে হবে। কেন হবে? দেখো 1 এবং 3 নং চিত্র একই, সুতরাং 2 নং এবং উত্তর চিত্র একই হবে। পরের কোশ্চেনটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে সি, সি নাম্বার মানে সুগার, এটি আলাদা। কেন আলাদা? কফি, মিল্ক, টি এগুলি তরল পদার্থ, সুগার কঠিন পদার্থ, তাই এটি আলাদা। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে এ, ডক্টর। কেন আলাদা? টিচার, স্টুডেন্ট, হেডমাস্টার বিদ্যালয়ের প্রধান অঙ্গ, ডক্টর চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত। পরের প্রশ্নটি দেখো, একটি ফটোর দিকে দেখিয়ে স্মিতা বলল, ইনি আমার দিদিমার একমাত্র মেয়ে। ও কার ফটো দেখাচ্ছে? এখানে উত্তর হবে এ, ওর মায়ের। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, দীনেশ নিখিলকে পরিচয় করিয়ে বলল, ও হলো আমার বাবার স্ত্রীর একমাত্র ভাইয়ের ছেলে। তবে নিখিলের সঙ্গে দীনেশের সম্পর্ক কি? এখানে উত্তর হবে বি, মামাতো ভাই। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্ন দেখো, কোন বিবৃতিটি সঠিক? এখানে উত্তর হবে বি, পলাশীর যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখো, কোন বিবৃতিটি ভুল? এখানে উত্তর হবে সি, ভারতের একটি সমভূমি নাগাল্যান্ড। পরের প্রশ্নটি দেখো, ময়ূর, ভারত, ভাল্লুক কি? এখানে উত্তর হবে এ, রাশিয়া। পরের প্রশ্ন, সিকিম, গ্যাংটক, মণিপুর কি? এখানে উত্তর হবে বি, ইম্ফল। মানে সিকিমের রাজধানী গ্যাংটক আর মণিপুরের রাজধানী ইম্ফল। এবারে আমরা অ্যারিথমেটিকের 10 নম্বর দেখে নেব। আজকে প্রথম অঙ্কটি দেখে নাও। দিনের তাপমাত্রা প্রথমে দুপুরে 12% বৃদ্ধি পেয়ে বিকেলে 12% কমে গেল। মোটের উপর সারাদিনে তাপমাত্রা কত বৃদ্ধি বা হ্রাস পেল? এখানে উত্তর হবে এ, 1.44% হ্রাস। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, একজন খেলনা বিক্রেতা খেলনা প্রতি 25% ছাড় দেন। যদি কোনো ক্রেতা মোটের উপর 40 টাকা ছাড় পান, যেখানে প্রতিটি খেলনার ক্রয় মূল্য 32 টাকা, তাহলে কতগুলি খেলনা ব্যক্তিটি ক্রয় করেছিলেন? এখানে উত্তর হবে এ, 5। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
পরে অঙ্কটি দেখো, 3টি ঘন্টা 20, 30 ও 40 সেকেন্ড অন্তর বাজে। ঘন্টাগুলি যদি একসঙ্গে বাজতে শুরু করে তাহলে 2 ঘন্টায় মোট কতবার একসঙ্গে বাজবে? এখানে উত্তর হবে ডি 61। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, দুটি সংখ্যার গসাগু 44 ও লসাগু 264। প্রথম সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 44। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? এখানে উত্তর হবে এ 132। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 1 থেকে 200 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? এখানে উত্তর হবে সি 101.5। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 20 জনের একটি দল থেকে 40 বছরের একজন লোক চলে গেল। একজন নতুন লোক আসায় যদি দলের গড় 1/5 বছর বেড়ে যায় তাহলে নতুন লোকটির বয়স কত? এখানে উত্তর হবে বি 44 বছর। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 95,000 টাকাকে এমন 3টি অংশে ভাগ করুন যেন প্রথমটির 10% হারে, দ্বিতীয়টির 4% হারে এবং তৃতীয়টির 8% হারে 4 বছরের সুদ সমান হয়। দ্বিতীয় ভাগটির পরিমাণ নির্ণয় করুন। এখানে উত্তর হবে সি 50,000 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 16,000 টাকা একটি টিভির দাম। এক ব্যক্তি প্রাথমিকভাবে এককালীন 4,000 টাকা দেন এবং বাকি টাকা 15 মাস পরে 12% বার্ষিক সরল সুদের হারে শোধ করেন। তাহলে তিনি টিভির জন্য মোট কত টাকা দিয়েছিলেন নির্ণয় করুন। এখানে উত্তর হবে বি 17,800 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 3 ও 27 এর মধ্য সমানুপাতি কত? এখানে উত্তর হবে সি √81। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। আজকে শেষ অঙ্কটি দেখে নাও। 5টি ক্রমিক ধনাত্মক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি 2 ও 6 হলে তৃতীয় সংখ্যাটি কি? এখানে উত্তর হবে সি 18। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, শেয়ার করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।